বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো পবিত্র ঈদে আগাম টিপস বা প্রস্তুতি যাই বলুন, আজকে কিন্তু দুর্দান্ত একটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার প্রিয় আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো অভিনব কায়দা বা অভিনব কৌশলে কিভাবে আদা রসুন পেস্ট ডিপ ফ্রিজে রেখেও নর্মালের মতো ব্যবহার করতে পারবেন, সেই টিপসটি আপনাদের মাঝে দেখাবো। তো আশা করছি বরাবরের মতো আমার প্রিয় আপুরা অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। দেখার আগে একটি লাইক দিয়ে শুরু করে দিবেন ইনশাল্লাহ। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে বা মূল পর্বে। তো এখানে 500 গ্রাম আদা, 500 গ্রাম রসুন আছে। তো রসুনগুলো ছিলার প্রসেস কিন্তু আমরা সবাই জানি, তারপরেও যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি রসুনটা খুব ইজি প্রসেসে কীভাবে কাটা যায়, যেহেতু রসুন ছিলতে গেলে হাত অনেক জ্বালা করে। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু এভাবে মাঝখানে 2 টুকরো করে তো অনায়াসে কিন্তু রসুনগুলো ইজিভাবে ছিঁড়ে ফেলতে পারেন। একটা কাঁটা চামচ সাথে নিয়ে যদি এভাবে খুঁচিয়ে বের করেন তাহলে অতি সহজেই এটা রসুনের কোয়াগুলো বের হয়ে আসবে। তো দেখুন, খুবই চমৎকার পদ্ধতি। এভাবে কিন্তু অনায়াসে অনেকগুলো রসুন ছিলে নেওয়া যায়। তো দেখুন কতটা সহজভাবে এটা চলে আসছে। তো চাইলে এভাবে কিন্তু আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন খুব সহজভাবে। তো আমি এভাবে সবগুলো রসুন ছাড়িয়ে নেব। তো যাই হোক, এভাবে কিন্তু খুব সহজেই রসুনগুলো ছিলে নেওয়া যায়। তো আমার অলরেডি রসুনগুলো ছেঁড়া হয়ে গেছে। তো আমি এখানে যতটুকু পরিমাণ নিয়েছি সেটা আপনারা কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে কিন্তু পরিমাণটা দিয়ে দিয়েছি, কতটুকু আদা রসুনের জন্য কতটুকু তেল অথবা লবণ লাগবে। তো সেই পরিমাণে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। স্ক্রিনে দেখানো যে পরিমাণটা আছে সেটাই। আর আদাটা দেখুন আমি কিভাবে কুচি করে নিয়েছি। যেহেতু এটা দেশি আদা, তো এইভাবে স্লাইস করে নিলে এটা ভালো হয়, কারণ এর ভিতরে অনেক আঁশ থাকে। তো আঁশযুক্ত আদাগুলো কিন্তু ব্লেন্ড করলে দেখতে মসৃণ হয় না। তো যাই হোক, আমি আদা এবং রসুন কিন্তু কেটে নিয়েছি সুন্দর করে। তো এটা পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। তো অবশ্যই প্রিয় আপুরা যারা আমার সাথে সাথে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, অবশ্যই এটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরা আদা রসুনগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানিটা। তো অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন যাতে পানি না থাকে, আর পানি থাকলে কিন্তু এটা বরফ হয়ে যায়। তো এটা কিন্তু একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, পানি না থাকা। আর এর সাথে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে লবণ আর তেল। লবণ আর তেল কিন্তু সে আদিকাল থেকে এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে আসছে, আমাদের নানি দাদিরা এটা খুব ব্যবহার করতেন। তো যাই হোক, তো যুগের পরিবর্তনে অনেক কিছু আমরা শিখতে পারছি আলহামদুলিল্লাহ। তা আমি কিন্তু রসুনটা আগে দিয়ে দিয়েছি, আর এটা একটু ব্লেন্ড হয়ে আসলে তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 2 টেবিল চামচ নর্মাল যে রেগুলার তেল সেটা। তেল আর লবণ একটু বেশি দিলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা রান্নার কাজে ব্যবহার করা হবে। তো দেখুন কতটুকু মসৃণভাবে এটা কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো অলরেডি আমার রসুনটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো দেখুন কতটা স্মুথলি ব্লেন্ড করেছি। তো অবশ্যই ফিনিশিংভাবে ব্লেন্ড করবেন যাতে এটা দেখতে সুন্দর হয় আর জিনিসটা ভালো থাকে। তো আমি এটা একটা বক্সে নিয়ে নিলাম। এরপর আমি চলে যাব আদাটা ব্লেন্ড করার জন্য একই সেম প্রসেসে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু 1 ফোঁটা পানি দিইনি। তো অবশ্যই চেষ্টা করবেন পানি ছাড়া এটা ব্লেন্ড করতে, তাহলে কিন্তু এটা বরফ হবে না। যতই আপনি ডিপে রাখেন না কেন, সবসময় থাকবে নর্মালের মতো। আমি আদাটা একটু ব্লেন্ড করে তার সাথে আমি 1 টেবিল চামচ লবণ আর 2 টেবিল চামচ খাবার তেল দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। তো অবশ্যই একটা ভালো মানের ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবেন যাতে এটা ব্লেন্ডটা খুব সুন্দর হয়। তো ফাইনালি দেখুন কতটা মসৃণভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি।
তো এই আদার সাথে লবণ আর তেল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করছে। আর যেহেতু আমি পানি ব্যবহার করে নিই, এটাও একটা দারুণ টিপস হিসেবে কাজে লাগবে। কারণ পানি থাকলে এটা আমি যখন ফ্রিজে রেখে দেবো এটা কিন্তু নরম থাকবে না, শক্ত হয়ে যাবে, কারণ পানিটা অবশ্যই বরফে পরিণত হয়। তো যাই হোক, আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর এটা আমি এখন ডিপে রেখে দিব। তারপরে আপনাকে ডিপ থেকে বের করে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কতটা নর্মাল আছে। আশা করছি আমার প্রিয় আপুরা আমার সাথেই আছেন। তো ফাইনালি দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আছে। আসলে এই লবণ আর তেল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম প্রিজারভেটিভ হিসেবে কাজ করেছে। তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। মাশাআল্লাহ, তো একেবারেই নরম, যেটা নাকি একদম আইসক্রিমের মতো জমে ক্ষীর হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই টিপসটি কিন্তু অ্যাপ্লাই করে এই কুরবানিতে আপনারা চাইলে আপনাদের কাজকে অনেক দ্রুত এবং সহজ করে নিতে পারেন। আর আশা করছি এই টিপসটি আমার প্রিয় আপুদের অনেক বেশি কাজে লাগবে। নতুন পুরাতন সব গৃহিণীরাই এই টিপসটি ফলো করে এই কোরবানি ঈদকে আপনারা সহজ এবং সুন্দরভাবে সময়টা ব্যবহার করতে পারবেন। আর যেহেতু কোরবানি ঈদে মাংস নিয়ে আমাদের বেশিরভাগ সময় চলে যায়, তো সেই মাংসের ক্ষেত্রে কিন্তু এই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবসময় মনে রাখবেন, যদি মুরগির মাংস রান্না করেন তাহলে কিন্তু আদাটা কম দিবেন, রসুনটা একটু বেশি দিবেন। আর যদি গরুর মাংস ব্যবহার করেন, রান্না করেন, তাহলে সেখানে ক্ষেত্রে কিন্তু আদাটা একটু পরিমাণ বেশি দিতে হয়, রসুনটা কম দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি আমার প্রিয় আপুদের একটা সাজেশন দেব, যখন আপনারা আদা রসুন পেস্ট করবেন তখন অবশ্যই একটু আলাদা করে আদা রসুন আলাদা করে রেখে দেবেন। আর যেটা নাকি একসাথে ব্লেন্ড করে রাখবেন সেটা অবশ্যই আপনারা প্রতিদিনের রান্নার কাজে ব্যবহার করতে পারেন। তো এই টিপসটি যদি আপনারা ফলো করেন, আপনাদের দৈনন্দিন জীবনে যে রান্নার কাজগুলো আছে সেটা খুবই সহজ এবং দ্রুততার সাথে করতে পারবেন। আর এই আগাম টিপসটি ঈদের, আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লেগেছে। তো আপুদের কাছে একটাই অনুরোধ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন সেই সব আপু ভাইয়াদের জানাচ্ছি মন থেকে দোয়া এবং ভালোবাসা। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।